মনে করেন রাত 4টার সময় উঠতে হয়, গাছ পাড়তে হয়, গুড় বানাইতে হয়, গুড় বানায় বাজার যাইতে হয় এবং কি আমাদের এইগুলা গরম পানি এবং কি গাছের নাল সহ প্রতিদিন মনে করেন গরম পানি করে ধুতে হয়। অনেক আগেকার হাজারের যে নাম ছিল ওই গুড়টা মনে করেন এখন তৈরি হইতেছে। রসটা নিয়ে আসলো, নিয়ে আসে একটা পর্যায়ে যখন নাকি রসের হয়, এই যে সাদা হয়ে যাচ্ছে, ওই একই রস কিন্তু ওই যে রসের প্রক্রিয়া করার কারণে যে বিভিন্নভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কাটার ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যে গুড়টা হচ্ছে ওইটাকে করা হলো, মানে কাঁচা রসটাকে জল দেওয়ার পরে যখন ঘুটবে, ঘোটার পরে এটা ধীরে ধীরে সাদা হয়ে যাবে। নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম হাজারি শামীম। তো আমি ওই হাজারি পরিবারের ষষ্ঠতম পুরুষের একজন। তো এটা এখন মানে মোহাম্মদ হাজারি যিনি নাকি গুড়ের প্রবক্তা, ওনার পরবর্তীতে ওই জেনারেশন ওনার থেকে শুরু করে আমরা এখন প্রায় 40টা পরিবার হয়ে গেছে। বেশিরভাগই আমাদের এই 40টা পরিবারের মধ্যে এখন খুব স্বল্প সংখ্যক পরিবার, অল্প কিছু সংখ্যক পরিবার উৎপাদনের দিকে প্রায় 350 বছর আগে, 300-350 বছর আগে থেকে এটা উৎপাদন হয়। আমাদের মোহাম্মদ হাজারি নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি গুড় উৎপাদনের সাথে সরাসরি নিজেই জড়িত ছিলেন। মনে করেন রাত 4টার সময় উঠতে হয়, গাছ পাড়তে হয়, গুড় বানাইতে হয়, গুড় বানায় বাজার যাইতে হয় এবং কি আমাদের এইগুলা গরম পানি এবং কি গাছের নাল সহ প্রতিদিন মনে করেন গরম পানি করে ধুতে হয়। আমাদের আলাদাভাবে প্রসেসে মনে করেন এই গুড়টা তৈরি হয়। এই গুড়টা সাধারণ গুড় না, এটা অনেক আগেকার হাজারের যে নাম ছিল ওই গুড়টা মনে করেন এখন তৈরি হইতেছে। এই গুড়টা আমরা তৈরি করতেছি, গাছ ভালো করে শুকায় গাছ কাটতে হইব, হাড়িগুলো পরিষ্কার থাকতে হইব এবং কি পরিষ্কারভাবে বানাইতে হইব, গাছও কাটতে হইব নিখুঁতভাবে। আমরা একটু পরে এই গুড়টা মনে করেন যখন জ্বালায় ঘুরবো তখন দুইজনে ঘুরতে হইব। বলে মনে করেন আপনি 1.5 থেকে 1.5 কেজি পরিমাণে গুড় ঘুরতে হয়, তাও দুইজন লোকে ঘুরতে হয়। অনেক পরিশ্রম, এগুলো সবাই পারবো না। গাছ কাটার সময় এটাকে যেমন নাকি সাধারণত দেখা যায় যে একটা ওই নাল যে সেট করা হয়, যেটা দিয়ে রস এসে পড়ে, তো সব গাছই কিন্তু কাটতে পারে না। হাজারি গুড়ের যে রস এটা বের করার ক্ষেত্রে কিছু আছে, টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যেটা সব গাছই এটা করতে পারে না। তো যারা করতে পারে, যারা স্কিল, যারা দক্ষ, তারা এটাকে ওইভাবে করে, করার পরে এটাকে যে জাল দেওয়ার মধ্যে কিছু স্পেশাল ক্যাটাগরি আছে। রসটা নিয়ে আসলো, নিয়ে আসে একটা পর্যায়ে যখন নাকি রসের হয়, এই যে সাদা হয়ে যাচ্ছে, ওই একই রস কিন্তু ওই যে রসের প্রক্রিয়া করার কারণে যে বিভিন্নভাবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কাটার ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে যে গুড়টা হচ্ছে ওইটাকে করা হলো, মানে কাঁচা রসটাকে জল দেওয়ার পরে যখন ঘুটবে, ঘোটার পরে এটা ধীরে ধীরে সাদা হয়ে যাবে।